গত বৃহস্পতিবার বিকেল থেকে একটি গুজব ছড়িয়ে পড়ল। ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি পদত্যাগ করছেন, তিনি বিমানের টিকিট কেটে ফেলেছেন। আর এই খবর ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগ যে একটি গুজব লীগ তা আবারও প্রমাণিত হলো। সন্ধ্যার পর আমরা জানতে পারলাম এনসিপির নেতারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন এবং এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকারে বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আর থাকতে চান না ক্ষমতায়। এর মধ্যে আমরা কি দেখলাম? প্রেস সেক্রেটারি থেকে শুরু করে সবাই দুয়া কালাম দিয়ে ফেসবুক ভরে দিয়েছেন, অনেকে আবার অনেক স্ট্যাটাস লিখছেন যারা জুলাই আগস্ট আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। কেউ বা এটা নিয়ে ট্রল করছেন, কেউ বা মজা নিচ্ছেন। আদত আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কি চাচ্ছি, তারা কি ভাবছি? অনেকে অনেকভাবে চিন্তা করতে পারেন। কারো ভালো লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে, কারো ভালো না লাগতে পারে। আমার কাছে মনে হয়েছে যে এই গুজবে ভরা বাংলাদেশ, আমরা যেন ওই গুজবেই পড়ে আছি, আটকে আছি। কখন কি ঘটে, কি প্রকাশ পায়, কিভাবে গুজব ছড়িয়ে যায়, সেটা আমরা কেউ জানি না। আর যার কারণেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা একটু ফেসবুক ঘাটাঘাটি করি বা একটু খবর পড়ি, তারা যেন সত্যের খবর খুঁজতে গিয়ে ওই গুজবের মধ্যে হারিয়ে যাই। এমনটি ঘটেছে, এর আগেও ঘটবে, সামনেও, আর বর্তমানে তো ঘটছেই। একটি বিষয় আমার কাছে খুব অবাক লেগেছে যে সন্ধ্যার পর যখন এনসিপির নেতা, সদ্য সাবেক উপদেষ্টাও বলা যায়, নাহিদ ইসলাম তিনি দেখা করলেন, এরপরে সে বিবিসিকে তিনি যেভাবে আহ, ওই কথাগুলো বললেন যে ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকতে চান না বা তিনি রিজাইন দিতে চান, সে কথাগুলো না বললেও তিনি পারতেন। এই কথাগুলো যে খুব এই সময় জরুরি ছিল বা নিজে তিনি আটকাতে পারলেন না তার মুখে এই কথাগুলো, সেটা কিন্তু আসলে যখন ছড়িয়ে পড়লো তখন ওই গুজবটা আরও গভীর হয়ে গেল। অনেকেই আতঙ্ক এবং উৎকণ্ঠায় ফেসবুকে লিখছেন সারা রাত ঘুমাননি, এরকম আমরা পোস্ট দেখেছি। কেনই বা আমরা জনসাধারণ এই বাংলাদেশকে নিয়ে এত ভাবছি? সত্যিকার অর্থে সব কিছুর ঊর্ধ্বে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একটি জায়গা দখল করে আছেন যে জায়গায় আমরা কোনো বিকল্প মানুষকে দেখতে পাচ্ছি না। এমনকি সেই জায়গার জন্য অন্তর্বর্তীকালীন সময়ে যে অন্য কেউ এসে ওই জায়গায় ভালো করবেন, সেটাও আমরা কাউকে দেখতে পাচ্ছি না। যার কারণেই সবারই জনসমর্থনে মোটামুটি তিনি এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন এবং প্রধান উপদেষ্টা হয়ে তিনি আমাদের বাংলাদেশের জন্য এই বয়সে যা করছেন বা তার যে করার ইচ্ছে, সেটাও কিন্তু অনেক বড় কিছু। কিন্তু আমরা কি করলাম? দল মত নির্বিশেষে উনাকে